বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের বাংলাদেশের ৬৪ জেলার ছেলে মেয়ের ভালোবাসায় আজকে আপনাদের দ্বার প্রান্তে এসে আমি দাঁড়িয়েছি এই ম্যারেজ মিডিয়া নিয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন। তাদের ভালোবাসায় আজকে হয়তো আমি এই দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার এই ভিডিওগুলি দেখতেছেন তারা অবশ্যই প্রত্যেকটা লোকেরই পরিবার আছেন, যাদের পরিবারে অসংখ্য ছেলে মেয়ে রয়েছেন, সুশিক্ষায় শিক্ষিত, বিয়ে শাদী করানোর জন্য কিংবা দেওয়ার জন্য ভালো মিডিয়া এবং ভালো খুঁজতেছেন, বিশ্বাসযোগ্য লোক খুঁজতেছেন যে এখানে গেলে হয়তো আমাদের কাজ হবে। আমরা অনলাইন হিসাবে কাজ করি, ঠিক আছে, কিন্তু এমন কিছু করি না যেন আপনার ক্ষতি হবে। সেই ক্ষতিটুকু আপনি আবার আমাকে তুলে ধরবেন যে আমাকে কোথায় দিয়েছেন, আমার তো ক্ষতি হয়েছে, ওরকম কাজগুলি আমি করি না। তবে আপনাদেরকে আমি একটি বিশেষ কথা বলে রাখতে চাই, যারা আমার সাথে যোগাযোগ করবেন, যারা আমার সাথে কথা বলবেন, তারা অবশ্যই বিয়ে শাদী করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা হচ্ছে, আপনাদের ভালোবাসায় আমি আজকে এখানে চলে আসছি। আপনাদের ভালোবাসা যেন আমাদের জন্য আজীবন থাকে। আর যারা আমাদের কাছ থেকে বিয়ে শাদী করে সংসার করতেছেন তারা তো অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখতেছে, সমস্যা নেই, ওনারা আমাদেরটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিচ্ছেন। আপনাদেরকেও জানাই, যারা বিয়ে শাদী করেন নাই, করবেন। তারা অসংখ্য লোক আছেন যারা বিয়ে শাদী করার জন্য পাত্রপাত্রী খুঁজতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ব্যাহত হবেন না। আরেকটা কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশে ডিভোর্স ছেলে মেয়ের সংখ্যাগুলি প্রায় কার্যক্রমেই বেড়ে চলে যাচ্ছে। সব ছেলেরাই নেশা খায় না, আর সব ছেলেরাই পাজি না, সব মেয়েরাই পাজি না। তাই আপনাদেরকে বলতে চাচ্ছি, ডিভোর্সগুলি না দিয়ে সুখে সংসারগুলি করলে সবচাইতে ভালো হয়। আপনারা ডিভোর্সের সংখ্যাগুলি কমিয়ে নিয়ে আসুন। মা বোনদেরকে বলছি, ছেলেদেরকেও বলছি, অযথায় রাগ গুসা করে বউকে ডিভোর্স দিবেন, এই বউ আবার আরেকজনের ঘরে চলে যাবে, কেন করতেছেন? এগুলি করবেন না। আজকেও আমার কাছে একটি লোক আসছিল, 32 বছর ঘর সংসার করার পরেও ওনার ওয়াইফ চলে গেছে। তাহলে কীরকম কষ্ট উনি পাইছে, যে 32 বছর কাকে খাওয়াইলো, কাকে পড়াইলো, এই কথা বলে আমার সামনে আয়সা কান্না করে দিয়েছে উনি, যে ভাই আমি 32 বছর খুব হাড় ভাঙা পরিশ্রম করে ওনাকে আমি লালন পালন করছি, কোনোদিন কোনো কষ্ট রাখি নাই, কিন্তু আজকে 32 বছর পর আমাকে ছেড়ে অন্য একটি পুরুষের যখন হাত ধরে চলে যায়, তখন আমার মন মানসিকতাটা কোথায় থাকে? আর আমি বেঁচে থেকেও তো মরা, আসলে বেঁচে থেকেও মরা এই ভদ্রলোক। যাক, এরকম কেউ যেন না হই, এরকম কষ্টের সম্মুখীন যেন কেউ না হই, সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।